সাধারণত একটা পেন ড্রাইভে উইন্ডোজ 10 বুট করলে একমাত্র উইন্ডোজ 10ই ওটাতে বুট করা যায়। তাছাড়া আর কিছু করা যায় না। কিন্তু এমন হলে কেমন হতো যদি আমাদের একটা পেন ড্রাইভে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, লিনাক্স এমনকি আপনার মন মতো যেকোনো ওএস আপনি ওখানে বুট করতে পারবেন জাস্ট একটা পেন ড্রাইভে। চলুন প্রক্রিয়াটা দেখাই দিই। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে এসে সার্চ করবেন ভেন্টয়। এবার ফার্স্ট লিঙ্কে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারেন ডাউনলোডে ক্লিক করার পরে উপরে একটা ভার্সনে ক্লিক করবেন। এবার নিচে দেখবেন একটা ডাউনলোডিং ভার্সন আছে, লেটেস্ট ভার্সন। 5 সেকেন্ড সময় নেবে, তারপর এটা ডাউনলোড ফাইল হয়ে যাবে। মাত্র 15 MBর একটা ফাইল আমার কাছে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, আমাদের এখন ফাইল রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে অন করে ভেন্টয়টাকে ওপেন করা। এখানে একটা ইয়ার নোটিফিকেশন আসবে, ইয়েস দিয়ে দেবেন। এখন আপনার পেন ড্রাইভটাকে আপনি আপনার কম্পিউটারে সংযোগ করুন। পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে আমারটা 64 GB। এরপর ইনস্টল করুন। এরপর একটা নোটিফিকেশন আসবে যে আপনার সকল ডেটা ডিলিট হয়ে যাবে। ব্যাস, সাকসেসফুল। আমাদের এখন বুটেবল পেন ড্রাইভ রেডি। এখন আপনি চাইলে আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সব কিছুই আপনি এর ভিতরে রাখতে পারবেন ফাইলগুলো, কিন্তু একটা শর্ত আছে। আপনার যে ফাইল এইটার জন্য লেখাগুলোতে কোনো স্পেস না থাকে, ফুললি স্পেসলেস। আমার কাছে এখানে অনেকগুলো ওএস আছে, আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এর ভিতরে বুট করার জন্য। এখানে সবগুলো পেস্ট হয়ে গেলে আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের মাদারবোর্ডের বায়োসে এসে আপনাদের পেন ড্রাইভটাকে বুটেবলে সিলেক্ট করতে হবে। এরপরে ইয়েস দিতে হবে, দিলেই এটা বুটের জন্য প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ, চলে এসেছে আমার সবগুলো। আমি উইন্ডোজ 11 দিয়ে চেক করে দেখাচ্ছি। ওকে, উইন্ডোজ 11 এর লোগো এসেছে। ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, তাই এরপরের প্রসেসটা আর দেখাচ্ছি না। আপনারা হয়তো ইউটিউব দেখে বুঝে নিতে পারবেন, বা প্রয়োজন হলে কমেন্ট করেন। ধন্যবাদ।